হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। এর আগে আমি বেশ কিছু বিষয়ের উপর টপিকের উপর আমি ভিডিও বানিয়েছি। ভিডিওগুলো মোটামুটি আপনারা দেখছেন এবং ভালোবাসা দিচ্ছেন। তাই আজকের যে ভিডিওটা আনতে চলেছি সেটা জমি জমার বিষয়ের উপর তথ্য পাওয়ার জন্য। ঠিক আছে, বাংলার ভূমি একটা ওয়েবসাইট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। সেই বাংলার ভূমি ওয়েবসাইটে আপনি কিভাবে সিটিজেন হিসেবে রেজিস্ট্রেশন করবেন এবং সার্ভিসগুলো কি কি নিতে পারেন, আজকে সেই বিষয়ক তথ্য দেব। ঠিক আছে, তো প্রথমে আপনাকে কি করতে হবে, একটা নতুন ট্যাব নিয়ে নেবেন। ঠিক আছে, সেখানে সার্চিংয়ে গিয়ে লিখবেন বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করবেন। ঠিক আছে, তো বাংলার ভূমি লিখে সার্চ করলে দেখুন বাংলার ভূমি gov.in এরকম একটা অপশান আসবে, অর্থাৎ এটাই হচ্ছে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনি কি করবেন, এখানে যাবেন, যাওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটা পপ আপ শো করবে। ঠিক আছে, সিম্পলিফিকেশান অফ অনলাইন ল্যান্ড রেভিনিউ সিস্টেম, এটা দরকার নেই। ঠিক আছে, এখানে আপনি কেটে দেবেন। কেটে দিয়ে আপনি এইখানটায় দেখবেন যে সাইন ইন অপশান হয়েছে, সাইন আপ রয়েছে। ঠিক আছে, তো সাইন আপ করতে হবে, কারণ আমাদের তো রেজিস্ট্রেশন করা নেই, তো আমরা প্রথমবার রেজিস্ট্রেশন করতে চাইছি। তো পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম, তো এখানে আপনাকে কী করতে হবে, আপনার নামটা বসিয়ে দিতে হবে। যদি মিডিল নাম থাকে, ধরুন কুমার বা কান্ত এই ধরনের কিছু থাকলে মিডিল নামে বসাবেন। ফার্স্ট নামটা এখানে বসিয়ে দিলাম, লাস্ট নামটা এখানে বসাবেন। ঠিক আছে, এবং আপনার গার্জিয়ানের নাম বসাবেন। আমি আমারটাই রেজিস্ট্রেশন করে আপনাদের প্রসেসিংটা দেখাচ্ছি, এবার আপনি আপনার নামে করে নেবেন। ঠিক আছে, অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। এবার ইউজার টাইপ, এখানে ব্রিক ফিল্ড ওনার, যদি আপনার ইটের মালিক হন, মানে ইট ভাটার মালিক হন, তাহলে এটা করবেন। আর যদি সিটিজেন সাধারণ মানুষ হন তাহলে সিটিজেন করবেন। ঠিক আছে, আপনার মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, পিএস পুলিশ স্টেশনের নাম লিখবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন, আপনার পিনকোডটা দিয়ে দেবেন। আপনার যদি ইমেল আইডি থাকে সেটা দেবেন, আর ইমেল আইডি যদি না থাকে, এখানে স্টার চিহ্ন দেওয়া নেই, কিন্তু ইমেল আইডিটা দেওয়ার প্রয়োজন মনে করছি না। ঠিক আছে, কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে হবে, লিঙ্ক উইথ আধার। ঠিক আছে, এমন একটা ফোন নাম্বার দেবেন যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে। আপনি এখানে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। 9584। এবার আপনি পাসওয়ার্ডটা এখান থেকে একটা রেডি করবেন। ওই একই পাসওয়ার্ড কনফার্ম করবেন। এরপর যে ক্যাপচাটা রয়েছে এটা দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন। তো প্রায় ফর্মটা আমার রেডি হয়ে গেছে, আপনি একবার পুরোটা দেখে নেবেন, যেহেতু প্রত্যেকটা কাজই কিন্তু আপনাকে সঠিক করতে হবে, ভুলভাল করা ঠিক নয়। তাহলে এখানে হয়ে যাওয়ার পর আপনি সাবমিট করবেন। এখানে দেখা যাচ্ছে ইউজার অলরেডি রেজিস্টার্ড অ্যাজ সিটিজেন, অর্থাৎ আমার আগের থেকেই ইউজার আইডি রেজিস্ট্রেশন করা রয়েছে। এবার আমি কি করব, তো এটা হয়ে যাওয়ার পর আমার ওই মোবাইল নাম্বারটা, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমি যেটা দিয়েছিলাম পুরোনো দিনে, ঠিক আছে সেটাই। এক্ষেত্রে আমি যদি পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে কি করতে হবে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিই। তাহলে এখানে দেখুন নিচের দিকে একটা অপশান আছে ফরগেট পাসওয়ার্ড। তো ফরগেট পাসওয়ার্ড অপশানে গিয়ে আপনি আপনার যে মোবাইল নাম্বারটা সেটা দিয়ে দিবেন এখানে, দিয়ে এখানে গেট ওটিপি করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। আমি এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি কখনো ভুলে যান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কাজে আসবে। আচ্ছা, তো সাইন ইন অপশানে চলে এলেন। ঠিক আছে, এখানে এসে যাওয়ার সাথে সাথে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অপশান আসবে। আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে, যেটা রেজিস্ট্রেশন করা রয়েছে। ঠিক আছে, তারপর আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, দিয়ে নিচে ক্যাপচাটা দিয়ে দিবেন। বক্সের মধ্যে যা আছে ঠিক ডিটো সেটাকেই কপি করে নিয়ে তুলে দেবেন। ঠিক আছে, নেক্সট করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। হ্যাঁ, মোবাইলে ওটিপিটি চলে এসছে 6287। দেখুন এই ওটিপিগুলো শেয়ার করলে কোনো সমস্যা নেই, কারণ ব্যাপারটা হচ্ছে এই ওটিপিটা তো ওয়ান টাইম। ঠিক আছে,
তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। উম, আর আমার দেখুন এই যে ওয়েলকাম টু নাম দেখাচ্ছে, আপনি যে নামে সেভ করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, সেই নামটা শো করবে। এবার চাইলে আপনি পরবর্তীকালে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, আর কাজ হয়ে যাওয়ার পর লগ আউট করবেন। এবং কাজগুলো কোথার থেকে হবে, মেন কাজগুলো হবে এইখান থেকে, ঠিক আছে, এদিকটা নয়। আপনাকে এই হোমে অর্থাৎ নো ইওর প্রপার্টি, এখান থেকে আপনি কি করবেন না, আপনার জমি জমার সার্চিং ইমিডিয়েট বের করতে পারেন, ঠিক আছে, দাগের উপর খতিয়ান নাম্বারের উপর সার্চিং বের করতে পারেন। আর এখান থেকে আপনি সিটিজেন সার্ভিসে যেতে পারেন, ঠিক আছে, সিটিজেন সার্ভিসে গিয়ে অনেকগুলো কাজ করা যায়। মিউটেশন কিভাবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশানে গেলে মিউটেশনের অ্যাপ্লিকেশান কিভাবে করা যায়, কনভার্সন অ্যাপ্লিকেশান, ওয়ারিস অ্যাপ্লিকেশান, খাজনা কিভাবে কাটবেন, ফিজ পেমেন্ট কিভাবে করবেন, সার্ভিস ডেলিভারিতে যাবেন, এখান থেকে কিভাবে আর রিকোয়েস্ট অর্থাৎ নতুন হাল রেকর্ডের কিভাবে আবেদন করবেন, প্লটের ইনফরমেশান রিকোয়েস্ট কিভাবে করবেন, প্লটের ম্যাপ রিকোয়েস্ট কিভাবে করবেন, মৌজা ম্যাপের রিকোয়েস্ট কিভাবে করবেন, হ্যাঁ। এবং যদি আরও আরটা কমপ্লিট হয়ে যায়, আপনি যে রিকোয়েস্টটা করেছেন আপনাকে নেটের মাধ্যমে এখান থেকে বের করতে পারেন। আর নো ডিউ সার্টিফিকেট, কোনো ফিজ কোনো বাকি বা ডিউ রয়েছে কিনা সেটা এখান থেকে জানতে পারেন। জিআরএন সার্চ করতে পারেন। মূলত এই তিনটে জায়গায় প্রচুর কাজ রয়েছে, ঠিক আছে, এর পরেরগুলোতেও কাজ রয়েছে। আপনি এগুলো পরপর আস্তে আস্তে করে আমি যখন ভিডিও আনবো তখন আস্তে আস্তে করে জানতে পেরে যাবেন পরপর। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যে কীভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, ঠিক আছে। এর পরের ভিডিওগুলো আসতে থাকবে, যে আপনি একটা একটা কাজ কী করে কমপ্লিট করবেন বাংলার ভূমি থেকে। এবং যখন কাজগুলো আপনি জেনে যাবেন একবার, তখন আর কোনো সমস্যা হবে না। এবং ওয়েবসাইট যে পরিবর্তন হয়, ঠিক আছে, সেটা খুব রেয়ার হয়। তো আপনি একবার শিখে নিলে এটা আপনার মনের মধ্যে থেকে যাবে। আর যদি সমস্যা হয় পরে আমাদের ভিডিওগুলো থাকছে ইউটিউব চ্যানেলে, আপনি সেখানে গিয়ে দেখতে পারেন। এবং এরকম করে সমস্যা থাকলে বন্ধুবান্ধব তাদেরকে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।
কোণের দিকে ইসিএস এরকম একটা বাটন আছে, সেটা চাপবেন। ঠিক আছে, চেপে দিলে আপনাকে ওই হোম হোম পেজে নিয়ে চলে যাবে বাংলার ভূমিতে। এরপর আপনি সাইন ইনে যাবেন। ঠিক আছে, সাইন ইনে গিয়ে এইবার আপনি লগ ইন টু ইওর অ্যাকাউন্ট করবেন, অর্থাৎ মোবাইল নাম্বারটা বসাবেন এখানে। তারপরে যে পাসওয়ার্ডটা আপনি এক্ষুনি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে নিচের দিকে যাবেন, যেই ক্যাপচাটা বক্সে দেখাচ্ছে সেটাকে এখানে ডিটো তুলে দেবেন, দিয়ে নেক্সট করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। 4278 সাবমিট করে দেবেন। ও সরি, ইউজার আইডি ইনভ্যালিড দেখাচ্ছে। $972 ক্যাপিটাল M3V। এইখানে দেখুন একটা টাইম দিচ্ছে। তো সাইন ইন অপশানে চলে এলেন। ঠিক আছে, এখানে এসে যাওয়ার সাথে সাথে লগ ইন টু ইওর অ্যাকাউন্ট অপশান আসবে। আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে, যেটা রেজিস্ট্রেশন করা রয়েছে। ঠিক আছে, তারপর আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, দিয়ে নিচে ক্যাপচাটা দিয়ে দিবেন। বক্সের মধ্যে যা আছে ঠিক ডিটো সেটাকেই কপি করে নিয়ে তুলে দেবেন। ঠিক আছে, নেক্সট করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। হ্যাঁ, মোবাইলে ওটিপিটি চলে এসছে 6287। দেখুন, এই ওটিপিগুলো শেয়ার করলে কোনো সমস্যা নেই, কারণ ব্যাপারটা হচ্ছে এই ওটিপিটা তো ওয়ান টাইম। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আর আমার দেখুন এই যে ওয়েলকাম টু নাম দেখাচ্ছে, আপনি যে নামে সেভ করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, সেই নামটা শো করবে। এবার চাইলে আপনি পরবর্তীকালে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, আর কাজ হয়ে যাওয়ার পর লগ আউট করবেন। এবং কাজগুলো কোথার থেকে হবে? মেন কাজগুলো হবে এইখান থেকে। ঠিক আছে, এদিকটা নয়। আপনাকে এই হোমে অর্থাৎ নো ইওর প্রপার্টি, এখান থেকে আপনি কি করবেন না, আপনার জমি জমার সার্চ